ত্রিপুরার সমস্ত অংশের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে ত্রিপুরামথা দলই একমাত্র বিকল্প বললেন এমডিসি প্রস্মিত দেববর্মা। ত্রিপুরামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার হাতকে মজবুত করতে এবং দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে ধলাই জেলা কমলপুর বিধানসভা কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হলো। রবিবার কমলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর জামের মসজিদ পাড়ায় ত্রিপুরামথা দলের শাখা সংগঠন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের উদ্যোগে এই সাংগঠনিক আলোচনা ও যোগদান সভার আয়োজন করা হয়। এই দিনের এই রাজনৈতিক কর্মসূচিতে প্রধান বক্তা তথা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালহালি আসারামবাড়ি এডিসি কেন্দ্রের এমডিসি প্রস্মিত দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরামথা দলের সংখ্যালঘু কমিটির সভাপতি শাহ আলম, টিসিএফ এর কেন্দ্রীয় সভাপতি অঞ্জন সিনহা, ধলাই জেলার টিসিএফ সভাপতি বিশ্বজিৎ মজুমদার, ধলাই জেলার মহিলা কমিটির সভাপতি রাধারানী দেববর্মা এবং কমলপুর ত্রিপুরামথা দলের ব্লক সভাপতি তপন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। আজকে 45 কমলপুর আন্ডারে আমাদের একটা জয়নিং সভা। মাইনরিটি যারা রয়েছেন কমলপুর এরিয়াতে তারা আজকে 16 পরিবার 70 ভোটার আমাদের যে থানচা বোবাগরা যে পার্টি ত্রিপুরামথাতে যোগদান করেছেন। যারা ত্রিপুরামথাতে যোগদান করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর স্বাগতম জানাই আমাদের ত্রিপুরামথা থানচাতে। তাদের একটাই বক্তব্য, যারা বিজেপি আর সিপিএম থেকে যারা এসেছেন তাদেরকে, যারা মাইনরিটি আজকে যারা জয়েন করেছে তাদেরকে শুধু ভোটের সময় ভোট পাওয়ার জন্য তাদের কাছে আসে, কিন্তু যখন ভোট শেষ হয়ে যায় তাদের এরিয়াতে কোনো দিনই কাজকর্ম হয় না, ডেভেলপ হয় না। এইসব কারণে তারা বর্তমানে আর কোনো রাস্তা না পেয়ে একটাই রাস্তা দেখে তারা ত্রিপুরামথাতে একটাই আশা যে ত্রিপুরামথাতে তারা এইসব যাতে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো পার্টিতেই দেখে না যে ত্রিপুরামথা যে আইডিওলজি নিয়ে কাজ করছে তারা বিজেপি আর যারা সিপিএম আজকে যারা এসেছেন তারা এই পার্টিতে থেকে আর কোনো আশা তাদের আর রাস্তা নেই। এর জন্য তারা আজকে ত্রিপুরামথাতে যোগদান করেছেন। তো আমাদের দায়িত্ব, আমরা আজকে যারা যোগদান করেছেন আমাদের কর্তব্য আজকে যারা এসেছেন তাদের আমাদের দেখতে হবে, তাদেরকে আমরা চিন্তাভাবনা করতে হবে। তো এটাই আমরা আশা রাখি যে বর্তমানে আমরা যা রাজনীতিক ত্রিপুরা রাজ্যে দেখছি যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতিক হচ্ছে, জাতি নিয়ে রাজনীতিক হচ্ছে, উনের নামে কিচ্ছু হচ্ছে না। আমরা যে কোনো দিক দিয়ে বলুন, কিন্তু ত্রিপুরা রাজ্যে অন্য স্টেট থেকে অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু এই বলে যে শুধু মাইনরিটি সেলের উপরে আক্রমণ হবে, মাইনরিটি সেলের গির্জার উপর আক্রমণ হবে, কিন্তু এইসব কোনো দিনই ত্রিপুরা রাজ্যে এরকম দেখিনি আমরা। কিন্তু সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যকে দেখেছি, কিন্তু এখন বর্তমানে যে সরকার যেভাবে চালাচ্ছে কিন্তু এই ত্রিপুরা রাজ্য আগের ত্রিপুরার মতো নেই। তো আমরা এটাই আশা রাখি আর তাদেরকে একটাই আমরা আস্থা দেব বা বিশ্বাস দিব যে আগামী দিন ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর ত্রিপুরা রাজ্য গঠন করবে। আমরা ত্রিপুরামথা পার্টি তারা এই বিশ্বাস রেখে যে আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন তাদেরকে আমরা এটাই বিশ্বাস দেব যে তাদেরকে আমরা কোনো দিন বর্তমান সরকার যেভাবে ফেলে রেখেছে আমরা সেভাবে ফেলে রাখবো না। তাদের নিয়ে আমরা সবসময় চিন্তা করব। আর আমাদের আজকে এই জয়নিং সভাতে উপস্থিত হয়েছেন আমাদের টিসিএফ এর সভাপতি আমাদের অঞ্জন সিনহাজি, আর মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আমাদের শাহ আলমজি, আর আমাদের ধলাই ডিস্ট্রিক্টের সভাপতি আমাদের বিশ্বজিৎ মজুমদারজি, আর আমাদের রয়েছেন সেক্রেটারি বাবুরাম সত্যমিজি, আর রয়েছেন আমাদের 45 ব্লক কমিটির প্রেসিডেন্ট তপন, আর রয়েছেন আমাদের TWF ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম রাধারানী। আমরা সবাই মিলে আজকে আমরা খুব আনন্দিত। আজকে একটা জয়নিং সভাতে তারা তাদের মনের কথা খুলে বলতে পারলো যে তারা কি এখানে অসুবিধা ভোগ করছে। তো তার কথা শুনে খুব মন তো খারাপ লাগলো। তো এটাই আমি আশা দেব বা আপনার কাছে একটাই কথা পরিষ্কার বলতে চাইবো, ত্রিপুরামথা কোনো দিনে এভাবে জাতি নিয়ে ধর্ম নিয়ে ভেদাভেদ করবো না। আমরা সবাই নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চাই আর ত্রিপুরাকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই।